আসসালামু আলাইকুম। ৪ টি বেডরুম দিয়ে নতুন একটি একতলা বাড়ির ডিজাইন করেছি। ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে বাড়িটির ডিজাইন। এই ডিজাইনটিতে বাড়িটির ৪ টি কোণায় ৪ টি বেডরুম রেখেছি। প্রবেশের পরেই হচ্ছে একটি সুন্দর ড্রয়িং রুম করেছি। বাড়িটির শুরু থেকে আমরা সুন্দর একটি পোর্চ করেছি এবং পোর্চের নিচেই হচ্ছে সুন্দর আমরা ডোর ও গেট দিয়েছি। এছাড়াও হচ্ছে বাড়িটির পেছন দিক থেকে প্রবেশের জন্য আরেকটি ডোর বা গেট দিয়েছি। আমরা মেইন ডোরটিতে প্রবেশ করার পর যে ড্রয়িং রুমটি পাবো, এই ড্রয়িং রুমটির দৈর্ঘ্য রয়েছে 13 ফিট এবং প্রস্থে রয়েছে 13 ফিট। এই বাড়িটির সামনের দিকে হচ্ছে ২টি বেডরুম রয়েছে। এর মধ্যে বাড়িটির ডান পাশে যে বেডরুমটি রয়েছে, আমি এই বেডরুমটির কথা বলছি, এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম। এই বেডরুমটির সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। এই যে টয়লেটটি ৪ ফিট বাই ৮ ফিটের এবং এখানে যে বারান্দাটি রয়েছে, এই বারান্দাটি হচ্ছে ৩ ফিট বাই ১০ ফিটের। এই বাড়িতে ৪টি বেডরুমের সাথে হচ্ছে আমরা ৩টি টয়লেট করেছি। আর বাড়িটির বাঁ পাশে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে। এটি হচ্ছে আমাদের ২ নাম্বার বেডরুম। এই বেডরুমটিও দৈর্ঘ্য রয়েছে ১৩ ফিট এবং প্রস্থ রয়েছে ১৩ ফিট এবং এই বেডরুমটির সাথেও ঠিক ১০ ফিট বাই ৩ ফিটের একটি বারান্দা রয়েছে। বাড়িটির মাঝে হচ্ছে আমরা ডাইনিং এবং সিঁড়ির যে স্পেসটি রয়েছে, এই স্পেসটি পাবো। এই যে ডাইনিং স্পেসটি রয়েছে, এটি লম্বাতে রয়েছে ১৭ ফিট এবং চওড়াতে রয়েছে ১৫ ফিট। এর সাথে আমাদের যে সিঁড়ির যে জায়গাটি রয়েছে, এই সিঁড়ির জায়গাটি লম্বাতে রয়েছে ১৫ ফিট এবং চওড়াতে রয়েছে ১৩ ফিট ৫ ইঞ্চি। এই ডাইনিং স্পেসের ডান পাশেই হচ্ছে এই বাড়ির কমন টয়লেটটি রয়েছে। এই যে এই টয়লেটটি একটু প্রস্থে বেশি বড় করা হয়েছে। লম্বা বা দৈর্ঘ্য রয়েছে ৮ ফিট, চওড়া বা প্রস্থে রয়েছে ৬ ফিট ২ ইঞ্চি। আর পেছন দিকে হচ্ছে ২টি বেডরুম রয়েছে। এই ২টি বেডরুমের মধ্যে একটি হচ্ছে মাস্টার বেডরুম। ডান পাশের পেছনের কর্নারে যে বেডরুমটি রয়েছে, এই যে এই বেডরুমটি, এটি হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমটি হচ্ছে ১৩ ফিট বাই ১৩ ফিটের। আর এই বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি এটি হচ্ছে ৪ ফিট বাই ৮ ফিটের একটি টয়লেট। বাড়িটির মাঝে হচ্ছে কিচেন রয়েছে। এই যে কিচেনটির পাশেই হচ্ছে একটি ছোট করে করিডোর রয়েছে বাড়ির থেকে বের হওয়ার জন্য, প্রবেশ করার জন্য। এই যে এখানে আমরা করিডোরটি করেছি এবং এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন। এই ডোরটি আমি বাইরে থেকে দেখাচ্ছি। আর কিচেনের যে মাপটি রয়েছে, কিচেনটি লম্বাতে রয়েছে ১১ ফিট এবং চওড়াতে রয়েছে ৭ ফিট ৭ ইঞ্চি। আর এই পাশটা থেকে হচ্ছে এই যে আমরা ডোরটি করেছি বাইরে থেকে প্রবেশের জন্য। এই যে ডোর এবং বাড়িটির বাঁ পাশের পিছনের কর্নার হচ্ছে আমাদের আরেকটি বেডরুম রয়েছে, আমাদের ৪ নাম্বার বেডরুম। এই বেডরুমটি হচ্ছে লম্বাতে ১৩ ফিট রয়েছে এবং চওড়াতে হচ্ছে ১৩ ফিট রয়েছে। এই বাড়িটি তৈরি বা নির্মাণ করতে গেলে জমির লম্বা বা দৈর্ঘ্যের প্রয়োজন হবে প্রায় ৫১ ফিট, চওড়া বা প্রস্থের প্রয়োজন হবে প্রায় ৩৯ ফিট ৮ ইঞ্চি। মোট জমি লাগবে হচ্ছে প্রায় ২০২৪ স্কয়ার ফুট বা বর্গ ফুট। এই জায়গাটি শতাংশ বা ডেসিমেলে হচ্ছে প্রায় ৪.৫% থেকে একটু বেশি এবং কাঠাতে হচ্ছে প্রায় ৩.৫ কাঠার মতো আমরা জায়গা নিয়ে এই বাড়ির ডিজাইনটি করেছি। আর এটি হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন বা সামনের আউটলুক। এটা হচ্ছে আমরা প্ল্যান থেকে 3D মডেলটি করেছি। আপনি বাস্তবে করলে ঠিক এরকম আউটলুকটাই পাবেন। কালার কম্বিনেশন হয়তো আপনি আপনার মতো পরিবর্তন করতে পারবেন। এই যে দেখেন, আমরা খুব চমৎকার করে বাড়ির ডিজাইনটি করেছি। সুন্দর একটি পোর্চ করেছি। পোর্চের নিচে কিন্তু বসার জন্য দুই পাশে ২টি বেঞ্চ দিয়ে দিয়েছি। আর পোর্চের মাপটা একটু বলে দিই। পোর্চটি লম্বা বা দৈর্ঘ্যে রয়েছে ১৪ ফিট ৪ ইঞ্চি, চওড়া বা প্রস্থে রয়েছে ৮ ফিট ৬ ইঞ্চি। কারো যদি জমির পরিমাণ কম থাকে তাহলেও আপনারা এই ধরনের সুন্দর বাড়ির ডিজাইন করতে পারবেন একটু ছোট করে। আর নির্মাণ খরচ সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই। এটি যেহেতু আমি একতলা বাড়ির ডিজাইন করেছি, তাই বাড়িটি নির্মাণ করতে গেলে একতলা আরসিসি স্ট্রাকচার ফাউন্ডেশন দিয়ে করলেই হবে। একতলা আরসিসি স্ট্রাকচার ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি যদি নির্মাণ করতে যান, বর্তমান সময়ে প্রায় ৪৫ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। তবে কেউ যদি ৩৫ থেকে ৩৬ লাখ টাকার মধ্যে নির্মাণ করতে চান, করতে পারবেন। একটু ছোট করে বাড়িটিকে নির্মাণ করতে হবে, স্কয়ার ফিট কমিয়ে, তাহলেই এই বাজেটের মধ্যে হয়ে যাবে। এই ছিল হচ্ছে ডিজাইন থেকে শুরু করে সবকিছু। যারা পুরো ভিডিওটি বা ডিজাইনটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।